আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি। মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে আবার আমি আপনাদের মাঝে ফিরে এসেছি। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন আজকের রেসিপিতে কি কি উপকরণ আছে একবার আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই তো চলে এসেছি আজকের রেসিপির উপকরণ নিয়ে। আজকের রেসিপির মেন ভূমিকায় থাকছে এই যে মাটির নিচের গোজা আলু। এই আলুটাকে কেউ গোজা আলুও বলে, আবার কেউ আলতাপাটিও বলে। এই আলুটার দুইটা কালার থাকে, একটা সাদা এবং একটা বেগুনি কালার। আজকে আমি সাদা কালারের আলুটাই আপনাদেরকে রান্না করে দেখাবো। এই মাটির নিচের আলুটা দেখছেন গোল গোল, ঠিক এভাবেই অনেক দূর পর্যন্ত নিচে এই আলুটা এভাবেই লম্বা করে কিন্তু নিচের দিকে নেমে যায় মাটির নিচে। আজকে আমি মাটির নিচের গোজা আলুটা তেলাপিয়া মাছ দিয়ে আপনাদেরকে রান্না করে দেখাবো। 1 কেজি ওজনের বড় একটা তেলাপিয়া মাছের 3 পিস আমি পিঠের চাকা আর 1 পিস আমি পেটের চাকা নিয়ে নিয়েছি। তেলাপিয়া মাছের স্বাভাবিকভাবে একটু গন্ধ থাকে, এজন্য লেবু আর লবণ দিয়ে আমি 5 মিনিট কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। দিয়ে 5 মিনিট পরে কিন্তু ভালোভাবে ধুয়ে একেবারে দেখুন সাদা করে ফ্রেশ করে কিন্তু ধুয়ে নিয়েছি। এই তো চলে এসেছি আমি কিচেনে। লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম 5 মিনিট মতো। এবার এই যে তেলে আমি ভেজে নেব। পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো আমি কিন্তু ভেজে নেব। এবার একটা পাশ হয়ে গিয়েছে ভাজা, আমি উল্টে দেব অপর পাশটা। এই যে দেখুন মাছগুলো খুব শক্ত, তাই ভেঙে ভেঙে যাওয়ার কিন্তু কোনো চান্স নেই। তেলাপিয়া মাছ শক্ত দেখে রান্না করতে খুব সুবিধা হয়। আমি অপর পিসটা উল্টে নিয়েছি। এভাবে 1 থেকে 2 বার এপাশ ওপাশ ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে। এই যে দেখুন ঠিক এই পরিমাণ লাল করেই আমি ভেজে নেব, এর চেয়ে বেশি ভাজবো না, তাহলে কিন্তু মাছটা একটু ঠোসা ঠোসা হয়ে যায়। এ পর্যায়ে মাছগুলো উঠে নেওয়ার পরে একই তেলের ভিতরে আমি আরও একটু তেল দিয়ে নিয়েছি, নিয়ে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। জিরাটা ফোড়ন দেওয়ার পরে একটু ভাজা হয়ে গেলে এবার আমি বাটা মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিয়েছি আমি বড় টেবিল চামচের 1 চামচ পেঁয়াজ বাটা, তারপরে আধা চামচ রসুন বাটা, এরপরে দিয়ে দিলাম আধা চামচ মতো এই যে আদা বাটা, এরপরে আধা চামচ মতো দিয়ে দিয়েছি জিরে বাটা, তারপরে দিয়ে দিলাম আধা চামচ মতো কাঁচামরিচ বাটা। আজকের উপকরণ একটু বেশি, তাই টেবিল চামচে সব মাপটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব এই যে শুকনো উপকরণগুলো। প্রথমে দিয়ে দিয়েছি ছোট চামচের এই যে 1 চামচ লবণ, তারপরে 1 চামচ হলুদের গুঁড়ো, এরপরে দিয়ে দিয়েছি আধা চামচ মতো শুকনো মরিচের গুঁড়া, কারণ কাঁচামরিচ ব্যবহার করেছি, তারপরে 1 চামচ মতো ধনে গুঁড়ো, আর একটা তেজপাতা আর একটা এলাচের ফল। আমরা এই যে মাটির নিচের আলুটা রান্না করতে হলে আমরা এই যে এলাচের ফল আর তেজপাতাটা ব্যবহার করে থাকি। আমি আম্মাকে দেখেছি ব্যবহার করতে, তাই সেখান থেকেই আমি শিখেছি। এই আলু রান্না করতে আমরা কিন্তু আদাও একটু ব্যবহার করে থাকি, তাহলে কিন্তু এই আলুটা খেতে অসাধারণ লাগে। এবার আমি এই যে গোজা আলুটা দিয়ে দিয়েছি, আগে থেকে ধুয়ে 3-4 বার করে ধুয়ে একেবারে ফ্রেশ করে নিয়েছি। এই যে নেওয়ার পরে এই যে সম্পূর্ণ মশলাগুলো যখন কষে আসবে সেই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে আলুগুলো। এই আলু কিন্তু অল্পতেই গলে যায়, তাই একটু মোটা মোটা করেই কাটতে হয়। এই যে দেখুন আমার চ্যানেলে আরও একটা আলুর রেসিপি আছে, ওটা হচ্ছে মাটির নিচের গড় আলু, আর এটা হচ্ছে মাটির নিচের গোজা আলু বা আলতাপাটি আলু। দুইটা আলুরই কিন্তু আলাদা আলাদা টেস্ট আছে। এই আলুটা লম্বাভাবে ধরেন মাটিতে নেমে যায়, আর গড় আলুটা হচ্ছে 20 কেজি 25 কেজি পর্যন্ত কিন্তু অনেক বড় হয়, ওসার হয়, সেই আলুটাকে গড় আলু বলে। আলুটা কষানোর পরে এই যে আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি, একটু পানি বেশি লাগবে, এই আলুতে কিন্তু পানি প্রচুর পরিমাণ শোষণ করে। এবার আমি এই যে ঢেকে দিয়েছি, দিয়ে 3 মিনিট পরে কিন্তু আবার ঢাকনাটা উঠিয়ে ফেলেছিলাম। ওঠানোর পরে একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরে এই যে আবার কিন্তু 2 মিনিট আমি দিয়ে দিয়েছি। দিয়ে অর্ধেকটা যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে এসে এই যে মাছের পিসগুলো দিয়ে দেব, কারণ এই আলু হতে কিন্তু দেরি হয় না। এই যে দেখুন এই আলুটা আপনাদের ভাইয়া অনেক বেশি কিন্তু পছন্দ করে দেখে আজকে একটু বেশি করেই কিন্তু রান্না করছি।
মাছগুলো দেওয়ার পরে যখন আরও 2 মিনিট আমি ঢেকে রেখে যখন মাছগুলোকে ফুটিয়ে নেব, আবার একটু ঢাকনাটা উঠিয়ে এপাশ ওপাশ উল্টে দিতে হবে মাছগুলো। তাহলে মাছগুলোর ভেতর থেকে যে একটা টেস্ট বা ফ্লেভার এগুলো বের হয়ে আলুর ভেতরে চলে যাবে। এই যে দেখুন, ঠিক আস্তে আস্তে কিন্তু নাড়াচাড়া করতে হবে, কেননা আলুগুলো কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে এসেছে। এই তো অলরেডি আমার রান্নাটা কিন্তু হয়েই এসেছে। এবার আমি বাদবাকি উপকরণগুলো আস্তে আস্তে চুলার জালটা রেখেই একে একে আমি কিন্তু দিয়ে দেবো, তা না হলে কিন্তু ঝোলটা মরে যাবে। ঝোল মরে গেলে কিন্তু এই আলু খেতে একেবারে ভালো লাগে না। এবার আমি এই যে ধনে পাতাটা ছোটো ছোটো করে কেটে রেখেছি, আজকে একটু অল্পই ধনে পাতা দেবো। এই যে এবার এই যে কাঁচামরিচ শুধু ফ্লেভারের জন্য আমি 4টা মতো কাঁচামরিচ দিয়ে নিলাম। এই যে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে সবগুলো কিন্তু মিশিয়ে দিতে হবে। এই যে কাঁচামরিচটা দেওয়ার পরে এবার ভাজা জিরে গুঁড়োটা আমি কিন্তু এরপরে কিন্তু দিয়ে দিলাম, তা না হলে একটু পরে ঝোলটা কমে গেলে আর দেওয়া যাবে না। তাই দিয়ে আমি 2 মিনিট মতো আবার রেস্টে রেখে দিয়েছি, ঝোলটা একটু সুন্দরভাবে ঘন হওয়ার কারণে। এই তো হয়ে গিয়েছে, দেখুন আমার আলুটা কিন্তু একেবারে গোটা রয়েছে। আর কালারটা দেখেছেন, অসাধারণ একটা কালার এসেছে, একটু লাল হয়নি। দেখুন সবুজ একটা কালার এসেছে, না লাল না হলুদ, সুন্দর একটা সবুজ কালার এসেছে। এ কারণেই এসেছে যে আমি কাঁচামরিচ কিন্তু বাটা ব্যবহার করেছি এখানে। এটা তো মানে সবজির ভিতরেই পড়ে কিন্তু এই আলুটা, তাই কাঁচামরিচ অবশ্যই ব্যবহার করতে হবে। শুকনো মরিচ দিয়ে রান্না করলে কিন্তু এটা ঝাল ঝাল কেমন একটা ভাব হবে, ভালো লাগবে না খেতে। পরিশেষে হয়ে গেল সেই কাঙ্ক্ষিত মাটির নিচের গোজা আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। এইভাবে গোজা আলু দিয়ে তেলাপিয়া মাছ কারা রান্না করে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সেটাও কমেন্টসের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন যথাযথ আপনার কাছে পৌঁছে যাবে। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমার এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই রাখবো, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।